এক নম্বর ভ্রম, ডিলিউশন। এখানে তোর ব্যাপারে কয়েকটা ফেক নিউজ আমি বলবো, ফেক কি সত্যি সেটা তুই আমাকে বলবি, ঠিক আছে? মুকুট সিরিয়ালের মধ্যে একটা প্রোডিউসার আর্টিস্ট কন্ট্রোভার্সি হয়েছিল। অ্যাক্টর যুধাজিৎ ব্যানার্জি কিছু স্ট্রং কমেন্ট করেছিলেন। তিনি বলেছিলেন যে ব্লু প্রোডাকশনস নাকি শিল্পীদের ভাড়াটের মতো ট্রিট করে। তরিতা খুলে বলেন যে এই কমেন্টটা আনফেয়ার আর প্রোডাকশন টিমের প্রতি অসম্মানজনক, কারণ তারা সবসময় শিল্পীদের সাথে পেশাদারভাবে ব্যবহার করেছেন। মানে ফেক না, এটা কি মানে আমি Fake করেছি না, কিনা? হ্যাঁ। হ্যাঁ, একদমই আমি এটা করেছি, এবং আমি যেই অ্যাক্টরের নামটা খুব একটা মুখে আনতে চাইছি না, ওনার বিরুদ্ধে অবশ্যই আমি বলেছি। এবং তার কারণ হচ্ছে যে প্রথম কথা হচ্ছে যে ভাড়াটের মতো এরকম এটা বোকা কথা কেন বলেছে আমি জানি না। ভাড়াটের মতো বিহেভিয়ার মোটেই উনি করেন না। আর সব থেকে বড় কথা, ব্লুজ প্রোডাকশনে যিনি কর্ণধার তিনি আমাদের প্রত্যেকে খুব স্নেহ করেন। এরকম অনেক ক্ষেত্রেই আমি দেখেছি যে সবাই প্রফেশনালিজমটাই শুধু মেনটেন করে, কিন্তু কোনো পার্সোনাল কোনো কথা শোনেন না, বা কোনো খারাপ সময় বা কোনো কিছুর কোনো কথা শোনেন না। সেক্ষেত্রে আমি ওনার ক্ষেত্রে দেখেছি, যিনি কর্ণধার তার ক্ষেত্রে স্নেহাশিস চক্রবর্তী, ওনার কথা আমি শুনেছি সবসময় উনি না সবাইকে খুব স্নেহ চোখে দেখেন, এবং কিছু ক্ষেত্রে উনি কনসিডার করেন সিচুয়েশন। সেই জিনিসটা যখন করেন, ভাইস ভার্সা হওয়া উচিত। তিনি যখন, এবং আমার ক্ষেত্রে আমায় উনি আমি মানে অস্বীকার করার কোনো জায়গা নেই, আমায় ভয়েস মডিউলেশন উনি শিখিয়েছেন, এবং ওই মডিউলেশনের জন্য আমার লাইফে অনেক ক্ষেত্রে অনেক হেল্প হয়েছে বিং অ্যান অ্যাক্টর। তো সেক্ষেত্রে যদি উনি একজন ভয়েস মানে উনি আমাকে শেখাতে পারেন এটা, উনি আমাকে বকতেও পারেন। এবার সেই বকাটাকে কে কিভাবে কোন সময় রিপ্রেজেন্ট করছে সেটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। কখনো কোনো সিচুয়েশনকে কোনোভাবে রিপ্রেজেন্ট করাটা ইজ ভেরি ব্যাড, আর এটা খুব আনপ্রফেশনালিজম দেখিয়েছেন যিনি যেই অ্যাক্টর এই কথাটা তুলেছেন। এবং আমি এটাও জানি তিনি পেশো কথা বলেছেন। তিনি এই সময় এরকম অনেক সময় গেছে যে তিনি তার অনেক ক্রাইসিস টাইম শেয়ার করেছেন, যেখানে কোনো প্রোডাকশন বা প্রডিউসারের সাথে শেয়ার করলেই যে তিনি সেটা শুনবেন তেমনটা নয়। অনেক সময় রিচও করা যায় না প্রডিউসারের কাছে, তিনি শুনবেনই বা কেন? তার আন্ডারে অত মানে অ্যাক্টর, টেকনিশিয়ানস এত কিছু আছে, সবার কথা শুনতে গেলে তো খুব সমস্যা। কিন্তু এক্ষেত্রে সবাই মোটামুটি জেনেই গেছে যে এখানে দুঃখের কথা শোনালে হয়তো কোনো কাজ হতে পারে। সেইটার অনেক ক্ষেত্রেই উনি সুযোগ নিয়েছেন, এবং যখন সেই সুযোগটা তিনি পাননি তখনই তিনি হয়তো এটা করেছেন, যেটা কখনোই আমার মনে হয় অ্যাক্টর, শিল্পী মানুষ তো, শিল্পীদের তো কিছুটা, তোমার যদি কিছু খারাপও লেগে থাকে তাহলে সেই জিনিসটা নিজের মনের মধ্যে রাখো না, সেটাকে এইভাবে জঘন্যভাবে অন্যভাবে রিপ্রেজেন্ট করার কোনো মানে হয় না। তো আমি সেটাই তুলেছি। তো আমার কাছে মনে হচ্ছে এটা ফেক নিউজ না, একদম রিয়েল নিউজ। সেকেন্ড হচ্ছে উত্তম কুমারের ফ্যামিলি মেম্বার হওয়ার জন্য ইন্ডাস্ট্রিতে কাজ পাওয়া অনেক সহজ। বাবারে, তাদের নাতি নাতনিদেরই হওয়া সহজ হয় না, তা আমি কে? এতটুকু হয়তো বলতে পারে, এসো বসো, হয়তো দুজন দাঁড়িয়ে আছে, ওকে হয়তো বসতে বলতে পারে, তার